এনসিপি শেষ করে দিয়েছে, তারা এই করছে এই করছে এই করছে। আমি দেখা চিন্তা করলাম যে আসলেই তো, বলছে ভবিষ্যতে কেউ আর এই আন্দোলনে আসবে কিনা আমার মনে হচ্ছে না। তাই আজকে আমি আপনার মাধ্যমে বলতে চাই যে ও কথাটা বললে অহংকারের কথা বলতেছি না, কোথায় লিভারপুল আর কোথায় ফকিরাপুর। নাসিরউদ্দিন পাটোয়ারি এই 5-7 দিন পর্যন্ত জনাব মির্জা আব্বাসকে যা তা বলতেছে, এবং এই পাটোয়ারিরা প্রচুর দুর্নীতি করেছে, প্রচুর চাঁদাবাজি করেছে। আপনি বেশি দূর যাওয়া দরকার নাই, রূপায়ণ টাওয়ার চলে কেমনে? তারা যদি এত লক্ষ টাকা ভাড়া দেয়, আর যদি ভাড়া না দেয় তাহলে এটা কেন নিল? এরকম অনেক দুর্নীতিবাজদের করেছে। প্রশাসনে সচিবালয় বদলি টদলি সব তারা করেছে। আপনার সে আজকে কোনো পলিটিক্যাল কথা বলে না, সে কথা বলে গায়ের জোরে। আপনারা জানেন আমার 61 বছর বয়সে আমি ঢাকায় মনে করেন 85-তে যেন আসলাম। সেই 85 থেকে আমি দেখি মির্জা আব্বাস সে অবস্থা সম্পন্ন লোক, তাদের সম্পদ আছে অনেক। যে সম্পদ তোমরা তখন ছিল মনে করেন 100 টাকা 200 টাকা কাঠা, সেই সম্পদের আজকে কোটি কোটি টাকা কাঠা। তারপরে ধরে নিলাম উনি যা বলে সব সত্য। এখন তো আপনি একজন প্রার্থী, উনি একজন প্রার্থী, এই প্রার্থীর নামে কি এরকম কোনো কথা বলা যায় যে মির্জা আব্বাস চাঁদাবাজ, এই টোকাই, ওর জমিদারি ভাঙতে হবে, ওরে ঢাকা শহরটা তারাইতে হইবে, এই করতে হবে সেই করতে হবে। এখন অবাক হই আমি, মাঝে মাঝে চিন্তা করতাম যে মির্জা আব্বাস একটু রাগী লোক, পরে আবার কেন কি দেখি বলে। এখন পর্যন্ত দেখলাম কিছুই বলে নাই, ধৈর্য সহকারে আছে। এখন এরপরে এই যে আসিফ মাহমুদ, আরে বাবা তুমি আমার সন্তানের মতো, আমার নাতি হয়েছে, তুমি কিন্তু এই সদ্য দেখেছ যে ব্যালট পেপারে, যেটা পোস্টাল ব্যালট, সেখানে 5 নম্বরের ডাইনের একেবারে কোনায় যেখানে মানুষের নজর পড়ে সেইখানে দাঁড়িপাল্লা পৃষ্ঠা উল্টেই তোমাদের শাপলা কলি বা তোমাদের সাথে আটটা জোট ছিল তাদের মার্কা হাত পাখা। আমরা প্রশ্ন করলাম, আমরা আবেদন করলাম, পরবর্তীতে তোমরা টকশো মকশো এখানে সেখানে বললা, যেটা হাসির ব্যাপার। তাদের অবস্থান খারাপ হয়ে গেছে, এখন বেহুদা কথা বলে, কারণ এইটা হইলে বর্ণমালা অনুযায়ী হয়েছে। আমিও একটা টকশোতে গেলাম, সেখানে জামাতে আমি একটু আজকের ব্যাপারে একটু শুনতে চাচ্ছিলাম প্লিজ। আজকে এটা আমি বললেই বুঝবেন, বললেই বুঝবেন যে এই নির্বাচন কমিশন তাদের পক্ষে, কারণ বর্ণমালায় দাঁড়িপাল্লা যাই পড়ছে 51 নম্বরে, কারণ অ দিয়ে শুরু, তো অয় কোনো মার্কার নাই, হাতে আপেল, এরপর আম, আনারস, ওনাদের নাম্বারটা দিল হাটুভাঙ্গা দা আর কান্দেবাড়ি দা পাশাপাশি, সেখানে কত ডিফারেন্স হবে? সেখানে যাইয়া 7 নম্বর লাইনের 35 নম্বরে ধানের শীষ, আর ওনাদের একেবারে উপরে। এখন সেইটা আমি যখন টকশোতে বললাম তখন আর কিছু বলার নাই। তা আজকে তারা বলতেছে নির্বাচন কমিশন, এখন যদি তারা চায় যে আগে যেরকম মন্ত্রণালয় চালাইছে, ইচ্ছা মতো বদলি করছে, যার কাছে যে টাকা চাইছে সেইটা করছে, যারে যা করতে বলছে সেইটা করছে, তাইলে তো সেরকম নির্বাচন কমিশন হবে না। আমি আপনাকে স্পষ্টভাবে বলতে চাই, নির্বাচন কমিশনের মেরুদণ্ড সোজা আছে, বাংলাদেশের দেশপ্রেমিক। আমি প্রমাণিত যে সেনাবাহিনী হলে দেশপ্রেমিক, সেই সেনাবাহিনী আছে এবং অন্যান্য আইন শৃঙ্খলা বাহিনীও আছে। এই যে আজকে হাসনাত আব্দুল্লাহ যে সিনক্রেট করে, এটা হাস্যকর। সেখানে তার সাথে তর্ক, একজন বাবার চাইতেও বেশি বয়স, আব্দুল আওয়াল মিন্টুরে আমরা ভাই দেখি, নাকি রাজনৈতিক ভাই, আসলে তো তার অনেক বয়স। কিন্তু উনি কি বলতে পারে কিনা ব্লাডি সিটিজেন, ব্লাডি এই মানে আরেকটা শব্দ ব্যবহার করেছে, এগুলো কি উনিও বলতে পারেন কিনা? ওনারও তো সিনিয়র হিসেবে ওনারও তো মেজাজ ঠান্ডা। আপনি যে বলছেন মির্জা আব্বাস মেজাজ ঠান্ডা রেখেছে, অনেক কথাই বলতেছে, উত্তর দিচ্ছে না। এটা অবশ্যই বলা ঠিক, এটা বলা ঠিক হয়। আমরা ধরলাম যে হাসনাত আব্দুল্লাহর অভিজ্ঞতা কম, রাজনৈতিক অভিজ্ঞতা কম, বা শেখ হাসিনার গণভবন ভাঙতে
এখন আমি বলছি কি শুনেন, বলছে সাংবাদিকরা যখন জিজ্ঞেসে যে শেখ হাসিনার বাড়ি ভাঙলো 32 গণভবন, বলছে যে যখন প্রতিবাদের ভাষা হারাই পলায় তখনই এই রাগের বহিঃপ্রকাশ। এখন আব্দুল আওয়াল মিন্টু এখন সে ওইখানে ঘুরতে হবে, দৌড়ইতে হইবে, সে স্যালেন্ডার করছে, প্রমাণ দিচ্ছে, নির্বাচন কমিশনকে বুঝাইছে, এখন আবার সেটার পিছনে আবেদন করে, এইটা করে সেটা করে। এখন যার কারণে হয়তো বা এরকম বলছে, আসলে পুরো পলিটিক্যাল না, উনি সবসময় বুদ্ধিজীবী বা অর্গানাইজার বা বিভিন্ন সময় বিভিন্ন সংগঠন করেছে। বাংলাদেশের সর্বোচ্চ ব্যবসায়ী সমিতির উনি সভাপতি ছিল, বিদেশের সাথে অনেকটার সাথে আছে। তাই আমি মনে করি রাজনৈতিক হিসাবে তারেক রহমান যেহেতু শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমানের সন্তান, তারেক রহমানের ওই খালেদা জিয়ার সন্তান, তিনি যখন তার শরীরে গন্ডারের চামড়ার মতো করে কথা বলতেছে, অতএব সেইখানে আর কেউ তার চেয়ে ব্যতিক্রম কথা বলবে, এটা আমার কাছে গ্রহণযোগ্য না। তাহলে আমি নির্বাচন ব্যক্তিগতভাবে কমিশন কি বিএনপির হয়ে কাজ করতেছে নাকি এই যে এনসিপি হয়ে কাজ না, করতেছে? অবশ্যই না। আপনাকে তো বললাম, যেখানে মার্কা ইঞ্জিনিয়ারিং করেছে, মার্কা ডাইনে প্রথম মানুষ দেখে, সেই কোনায় দিয়েছে, কোনোভাবে 5 নম্বরে দাঁড়িপাল্লা পড়তে পারে তাহলে না। কি মানে বর্ণমালা বলেন, পুরাটাই সাজানো নাটক যে নির্বাচন পেছানোর জন্য একটা নীল একেবারে নকশা এরকম? অবশ্যই অবশ্যই আসিফ মাহমুদ এবং এই নাসিরুদ্দিন পাটোয়ারি এবং এই হাসনাত আব্দুল্লাহ এরা পরিকল্পিতভাবে দেশে একটা অরাজকতা সৃষ্টি করতে চায়। এই ফর্মুলাটা আনছে জামাতের কাছ থেকে। আপনি দেখেন, এটা জামাতের কাছ থেকে আনছে। জামাত ইতিমধ্যে যত কথা বলছে, ইসলাম বিরোধী কথা, ইসলাম অবমাননার কথা, কেউ একটা মামলা করার সাহস পায় না। ওই যে একটা বাটফার ব্যারিস্টার, সে বুঝাইতে চাচ্ছে পাকিস্তান পিরিয়ডে ঢাকা বিশ্ববিদ্যালয় হয়েছে, একটা কাগজ লই আইছে, এটা হয়েছে ব্রিটিশ পিরিয়ডে, পাকিস্তান পিরিয়ডে হয় না। কয় 8টা ক্যাডেট কলেজ হয়েছে, এই বাটফার ব্যারিস্টার বলতেছে শাহরিয়ার। আবার সেখানে কিন্তু 4টে ক্যাডেট কলেজ হয়েছিল, মানে পাকিস্তানকে প্রতিষ্ঠিত করতে চায়। আবার বলে জান্নাতে যদি যেতে চান, 72 কাতারের সামনে যদি যেতে চান, জামাতের বিকল্প নাই, নো অপশন। তাহলে সারা বিশ্বে যে মুসলমান, এরা সব বাংলাদেশেই জামাত করবে? কত বড় বাটপার, কত জি, বড় শেষ বাটপার। করবেন, পরে এবং আবার শুনবো আরো আপনাকে। অনেকগুলো আছে আমার কাছে প্রমাণ। এখন আমি মনে করি এরা পরিকল্পিত ভাবে, ওই যেদিন ব্যালট পেপার দেখলাম এর 2 দিন আগে ওই জামাতের আমির বলল যে কেউ ইঞ্জিনিয়ারিং করবে বরদাস্ত করা হবে না, মানে ইঞ্জিনিয়ারিং কইরা আগেই মাইনে দিল। অথচ ওনরা বলে প্রশাসন আমাদের কথায় উঠতে হবে, বসতে হবে, আমরা যাকে গ্রেফতার করতে বলবো টি অনুযায়ী বসে থাকবে, পুলিং অফিসার, প্রিজাইডিং এবং সহকারী প্রিজাইডিং, প্রাইমারি শিক্ষক এবং হাই স্কুলের শিক্ষক দাঁড়িপাল্লা মুখস্থ করতে হবে। এইটার জন্য কোন এই এনসিবি প্রতিবাদ জানাইছে? এটা বলছে কেন এই ক্ষমতা দেখাচ্ছে? এরকম মনে করেন হাজারো কথা আছে। ধন্যবাদ আপনাকে।